চুয়াডাঙ্গায় গেল ৩ দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয় প্রায় ৩০০ মিলিমিটার। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ৩,০০০ হেক্টরের বেশি জমির ফসল। বেশি ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজি, পেঁপে ও মাসকলাইয়ের। ঝড় বৃষ্টিতে এই শসা গাছের জালি নষ্ট হয়ে গেছে। পেঁপে গাছ আমাকে ৩ বিঘে ছিল, ভাঙে চুইরে মাজা ভাঙেছে, বিঘেছে কি গাছপর ওগারপর পড়েছে, ওইটা 3 বিঘে, এখন 1.5 বিঘে দাঁড়াবে কিনা সন্দেহ। পেঁপে গাছের যে ক্ষতি হয়েছে ঝড় আর বৃষ্টির সাথে, মানে এ আর চাষের পোষাইনের মতন কোনো ইয়ে নাই। 2 বিঘে ভুঁই, এখন বাদে আর 50টা গাছ আছে, 700 গাছের। এই বৃষ্টিতে কপি, ধইনে, পটল অনেক ক্ষতি হয়েছে। তবে শিগগিরই পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কমবে বলে মনে করছে কৃষি অফিস। টানা 4 দিনের বৃষ্টিতে রাজবাড়ীতেও ব্যাপক ক্ষতি হয় মৌসুমী সবজির। বেগুন, কফি, পাতাকপি, উস্তা, পটল সহ শত শত একর জমির শাকসবজির ক্ষেত এখন পানির নিচে। এমন আকস্মিক বিপর্যয়ের মুখে পড়ে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। 1 বিঘে মনে করেন 70-80 হাজার টাকা খরচ হয়েছে। এই বৃষ্টির কারণে সব কপি, বাগুন সব তলা গেছে। সাধারণভাবে এখানে আগাম চাষাবাদ করছি আমরা, বেগুন, টমেটো, তারপরে শসা, ঢেঁড়স আছে। এগুলো মোটামুটি 4 দিনের বৃষ্টিতে সবকিছু তলিয়ে গেছে। অনেক ক্ষেত ইতিমধ্যে তলিয়ে গেছে, এতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। এগুলো পুষে উঠতে কৃষকের অনেক দিন সময় লাগবে। আর এই যে বেগুনটা মনে করেন এখন পানি কত জায়গা পাইছে, তলায় গেছে, দেখা গেল কিছু গাছ মরেও যাবে এখন। ঠিক আছে, এরকম উস্তে গাছ বৃষ্টি পানি ভরে এরকম টেকে না, উস্তে গাছগুলিও মারা যাবে এখন। কৃষি কাজ করি আমরা, তো এগুলি তলা গেলে তো আমরা কি বাঁচবো। নিঃস্ব হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে সরকারি সহায়তার দিকে তাকিয়ে কৃষকরা। সরকার যদি আমাদের দিক দিয়ে চায় তাহলে বর্তমানে আমাদের জন্য কিছু ভালো, আর সরকার যদি না চায় তাহলে আমরা মরে বাসিয়ে যাবো। এই যে বৃষ্টির কারণে আমাদের এই যে একটা চরম যে একটা ক্ষতি, এই ক্ষতি পুষে ওঠা আমাদের অসাধ্য ব্যাপার। এই ক্ষতি পুষে আমরা এই সিজনে আর পারবো না। তা আমি মাননীয় কৃষি উপদেষ্টার কাছে আমি এই করবো যে আমাদের এই সাময়িকভাবে কৃষকদের উপর একটু সুনজর দিলে যাতে আমরা এই ক্ষতিটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারি। সাতক্ষীরায় টানা বৃষ্টি, তার উপর ধসে যায় বেতনা নদীর বাঁধ। এতে ভেসে যায় ৬,৩৩৫ বিঘা ঘেরের মাছ। পানিতে তলিয়ে নষ্ট হয় কয়েক হাজার বিঘার ফসল। এমন অবস্থায় মাথায় হাত কৃষকদের। আমাদের অনেকগুলো ফ্ল্যাট তোলা গেছে এবং আমাদের ওখানে আমরা একটা ভেড়িবাঁধ দিছি। এখন যদি ওই ভেড়িবাঁধটা আমরা ধরে রাখতে না পারি তাহলে আমাদের ফ্ল্যাটে পানি ঢোকার ফলে আমাদের এক্সপেরিমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। হাজার হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে এবং মানুষ কিন্তু মাছ ধরছে, এবং এটা যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে এখন বর্তমান 40টা গ্রাম পানি ঢুকে গেছে, এর ফলে আরও বেশি গ্রামে প্লাবিত হবে। আর কোথায় থাকবো? আর এলাকায় যা ঘের বেরিয়েছে, কোটি কোটি টাকা আমাদের সবরের পারে সব চলে গেছে। এই ভাঙাটা যদি না ভাঙতো তবে মনে হয় মানুষ কিছু না কিছু বাঁচত। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় ক্ষতির মুখে পড়ছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তাও ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানান। পানি উন্নয়ন বোর্ড বারবার বলতেছে যে এখনই মাল সামানা আসার পরে আমরা কার্যক্রম শুরু করব, কিন্তু মাল আসতে আজকে প্রায় 20 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও এখনো মাল সামানা কোনো কিছু আসে নাই। আমাদের আমন প্রায় 200 হেক্টর জমিতে আমাদের আমন ফসল পানির নিচে নিমজ্জিত আছে। যদি দ্রুত এটা নিরসন না করা হয় তাহলে আমাদের কৃষিক্ষেত্রে একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমাদের যে কর্তৃপক্ষ আছে দ্রুত এটা বাঁধটা সংস্কার বা বেঁধে দেওয়ার ব্যবস্থা করবেন বললে আমাদের নগরঘাটা ইউনিয়ন দ্রুত পানির নিরসন হবে বলে আশা করি। এমন ক্ষতির মুখ থেকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি প্রণোদনার দাবি কৃষকদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।